যুদ্ধের অর্থনীতি সবসময় গোপন থাকে, কিন্তু এবার সেই গোপন পর্দা সরিয়ে দিয়েছে ব্লকচেইন প্রযুক্তি। চায়নালাইসিসের তদন্তে উঠে এসেছে কিভাবে বিটকয়েন এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে যুদ্ধের ড্রোন ও অস্ত্রের যন্ত্রাংশ কেনা হচ্ছে। ভার্চুয়াল মুদ্রা কিভাবে বাস্তব যুদ্ধের অস্ত্র হয়ে উঠছে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আধুনিক যুদ্ধের রণকৌশল এখন আর শুধু মাটিতে বা আকাশে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে ড্রোন প্রযুক্তি হয়ে উঠেছে যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার। কম খরচে দ্রুত মোতায়েনযোগ্য এবং লক্ষ্যভেদ কার্যকর হওয়ায় এই ড্রোনগুলো এখন যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তবে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে এই অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ করা হচ্ছে। তদন্তে দেখা গেছে এর বড় অংশের উত্তর লুকিয়ে আছে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মধ্যে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে গিয়ে বিটকয়েন সহ অন্যান্য ডিজিটাল মুদ্রার মাধ্যমে অর্থ স্থানান্তর করা হচ্ছে, যা শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। গবেষণা সংস্থা চেইন অ্যানালাইসিসের তথ্যমতে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে প্রো রাশিয়ান গোষ্ঠীগুলো অন্তত $৮.৩ বিলিয়ন সমপরিমাণ ক্রিপ্টো অনুদান সংগ্রহ করেছে। এই অর্থ ব্যবহার করা হয়েছে প্রোপাগান্ডা কার্যক্রম চালানো থেকে শুরু করে সরাসরি সামরিক সরঞ্জাম কেনার কাজে। শুধু অর্থ সংগ্রহই নয়, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ড্রোনের যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হয়েছে। এতে আন্তর্জাতিক নজরদারি এড়ানো সহজ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই তদন্তে ইরানের সংশ্লিষ্টতার বিষয়টিও সামনে এসেছে। গবেষকদের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত একটি ক্রিপ্টো ওয়ালেট শনাক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেনা হয়েছে। বিশেষ করে হংকং ভিত্তিক একটি সরবরাহকারীদের কাছ থেকে এসব উপকরণ সংগ্রহের তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা আরও জানান, ক্রিপ্টো লেনদেনের পরিমাণ এবং ড্রোনের বাজার মূল্যের মধ্যে মিল পাওয়া গেছে। প্রায় $২,২০০ থেকে $৩,৫০০ লেনদেনের সঙ্গে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম মিলে গেছে, যা এই লেনদেনগুলোর উদ্দেশ্যে সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এছাড়া অনলাইন অর্ডার, ডেলিভারি এবং পণ্য হাতে পাওয়ার পর তোলা ছবিও বিশ্লেষণ করে গোয়েন্দারা এসব কার্যক্রমের প্রমাণ পেয়েছে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হলেও তার ডিজিটাল চিহ্ন থেকেই যাচ্ছে, যা অনুসরণ করে গোয়েন্দা সংস্থাগুলো এসব নেটওয়ার্ক শনাক্ত করতে পারছে। চেইন অ্যানালাইসিসের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বিভাগের প্রধান অ্যান্ড্রু ফ্রিডম্যান বলেন, একবার কোনো ভেন্ডর বা লেনদেনের উৎস শনাক্ত করা গেলে ব্লকচেইন প্রযুক্তির স্বচ্ছতার কারণে পুরো অর্থ প্রবাহ ট্র্যাক করা সম্ভব। তার মতে, এই প্রযুক্তি যেমন লেনদেনের সহজ করেছে, তেমনি এটি গোয়েন্দাদের জন্য শক্তিশালী নজরদারির সরঞ্জাম হিসেবেও কাজ করছে। যদিও প্রচলিত ব্যাংকিং চ্যানেলের তুলনায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই ধরনের লেনদেন এখনও তুলনামূলকভাবে কম, তবুও এর ঝুঁকি দ্রুত বাড়ছে। বিশেষ করে হাইব্রিড ফাইন্যান্সিং পদ্ধতি ব্যবহার করে উদ্বেগ বাড়িয়েছে। এই পদ্ধতিতে আংশিক অর্থ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এবং বাকি অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে স্থানান্তর করা হয়, যা শনাক্ত করা আরও জটিল করে তোলে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কারণ একদিকে ক্রিপ্টোকারেন্সির বৈধ লেনদেনের একটি মাধ্যম, অন্যদিকে অপব্যবহার করে যুদ্ধের অর্থায়ন করা হচ্ছে। সব মিলিয়ে আধুনিক যুদ্ধ এখন প্রযুক্তি, অর্থনীতি এবং ভার্চুয়াল জগতের এক জটিল সমন্বয়ে পরিণত হয়েছে। ব্লকচেইন প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি এটি নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। ফলে ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, বরং তথ্য, প্রযুক্তি এবং অর্থের লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক মহল এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে, কারণ যদি এই ধরনের গোপন অর্থায়ন অব্যাহত থাকে, তাহলে তা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই এখন প্রশ্ন একটাই, ডিজিটাল মুদ্রার এই অদৃশ্য জগৎকে কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব, এবং সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধের ধরন।